ডিভোর্সের কয়েকদিন আগে আমার ননদ আমার রুমে এসে আমার পাশে বসে আমাকে বলল, তোমার স্বামী তোমাকে কী জন্য ডিভোর্স দিচ্ছে জানো? আমি খুব স্বাভাবিকভাবেই বললাম, হ্যাঁ জানি তো। বিয়ের 3 বছরে আমি তাকে বাবা ডাক শোনাতে পারিনি, এটাই হয়তো মেন কারণ। কিংবা আমি সংসার করার মতো মেয়ে না। আমার কোনো দোষ খুঁজে পেয়েছে, তাই হয়তো তোমার ভাই আমাকে আর রাখবে না। শুধু তোমার ভাই না তো, তোমার বাবা মাও চায় না আমি আর এই সংসারে থাকি। আমার কথা শুনে আমার ননদ বলল, তুমি অনেক বোকা একটা মেয়ে। তোমার সন্তান হয় না, তোমাকে ডিভোর্স দেওয়ার কারণ এটা না। তাছাড়া এখন এসব কারণে কেউ কারোর সাথে পবিত্র সম্পর্ক ছিন্ন করে না। টাকা হলেই তো বাচ্চা দত্তক নেওয়া যায়, এরকম নিচ্ছে অনেকে। এতে করে তো আল্লাহও খুশি হন। একটা গরিব ঘরের বাচ্চা আরামাসে বড় হবে। আর আমি যতদূর জানি, সন্তান না হওয়ার জন্য বেশিরভাগ ক্ষেত্রে স্বামীরাই দায়ী। কিন্তু আমাদের পুরুষ শাসিত সমাজে এই দোষটা মেয়েদের ঘরে চাপানো হয়। তোমার স্বামী অন্য কোনো কারণে তোমাকে ডিভোর্স দিচ্ছে, বাবা মায়ের কথা বাদ দাও। তারা যেখানে টাকার জন্য আমাকেই বয়স্ক পাত্রের কাছে বিয়ে দিতে চায়, সেখানে তুমি তো অনেক দূরে। তুমি এই বাড়িতে আসার পর থেকেই সব কিছু